সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকের এই অনুষ্ঠানে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব এইচ.এম. বরকতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারিক জীবন। মোহতারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র বিশ্ববাসীর সামনে উদাহরণ হিসেবে পেশ করেছিলেন। দুনিয়ামিক কর্মকাণ্ডে এবং পরলৌকিক জীবনের সামগ্রিক কর্মকাণ্ডে তিনি ছিলেন বিশ্ববাসীর জন্য উদাহরণস্বরূপ। এ সম্পর্কে আমরা আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই। চমৎকার একটি বিষয় এনেছেন আলোকিত পথ অনুষ্ঠানে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারিক জীবন। আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু ব্যবহারিক জীবন নয়, তার গোটা জীবনটাই আমাদের জন্য একটি অনুসরণীয় আদর্শ এবং মডেল। একথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডিক্লেয়ার করেছেন কোরআনে কারিমের মধ্যে, যে তোমাদের জন্য মহত্তম গ্রহণযোগ্য আদর্শ হচ্ছে তোমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই। এবং উন্নত নৈতিক চরিত্রের সর্বশীর্ষে আরোহণ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যদি একটি সাদা কাগজ রাখি আর সেখানে দুইটা কাগজ রাখি, একটা কাগজের মধ্যে যদি লেখা থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত মন্দ কাজ আছে এটা এখানে লিখতে হবে, সাদা কাগজ। আরেকটা আছে যত ভালো কাজ আছে সেটি লিখতে হবে। যদি মন্দ কাজের মধ্যে একটি কালির দাগও কিন্তু দেওয়া সম্ভব নয় তার লাইফে। এবং সাদা কাগজ একটি নয়, শত সহস্র হাজার হাজার কাগজ লিখে শেষ করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে এত এত বিশাল দিক রয়েছে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারিক জীবন জিন্দেগি নিয়ে যদি আলোচনা করা যায়, তাহলে তার আচরণ, ব্যবহার, তার চলা ফেরা, উঠা বসা, চাল চলন, মানে সামগ্রিক পরিমণ্ডলে এত চমৎকার আদর্শ রয়েছে যা বলে শেষ করা যাবে না। ছোট্ট একটি বালক, তার সাথে রসুল কি আচরণ করতেন সেটিও কিন্তু তিনি দেখিয়েছেন। যেমন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি নানা এবং নাতির সম্পর্ক। তিনি যখন নামাজ পড়তেন, সেজদায় যখন যেতেন, তখন তার ঘাড়ের উপরে সওয়ার হয়ে যেতেন, মনে হয় যেন একটু ঘোড়ার পিঠে সওয়ার হয়েছে। এরকম রসুল যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন তার ঘাড়ে ছিল ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে উঠে মানে কিভাবে ছোটদের সাথে চলতে হবে, তিনি বাচ্চাদেরকে কত আদর করতেন, স্নেহ করতেন, ভালোবাসতেন, মমতা দিতেন। মানে বাচ্চারা দৌড়ে চলে আসতো রাসূলুল্লাহর কাছে। মানে এত মডেল ছিল বাচ্চারা তাকে খুবই গ্রহণ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবন ছিল কিন্তু মাত্র 23 বছর, কিন্তু তার পূর্বেও তার জীবনের প্রায় 40টি বছর ছিল। নবুয়ত লাভ করার পূর্বেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। নিঃসন্দেহে নবুয়ত পরবর্তী জীবনে তার নবুয়ত পূর্বের জীবনের অভিজ্ঞতা এবং তার যে উজ্জ্বল দৃষ্টান্ত, বিশেষ করে সততার, আমানতদারিতার, ব্যবহারিক জীবনের সামগ্রিক পরিমণ্ডলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, উপস্থাপন করেছিলেন, তার একটা বড় প্রভাব কিন্তু নবুয়ত পরবর্তী জীবনে পড়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ববর্তী জীবনের দুই একটা উদাহরণ আপনার কাছ থেকে শুনতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর, মানে নবুয়ত যখন শুরু হলো, তখন থেকে কিন্তু কোরআন নাজিল শুরু হলো তার উপরে। এবং জিবরাইল আসলেন, হেরা পর্বতের সেই জাবালে নূর থেকে নেমে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডক্টর আল্লামা ইকবাল বলছেন, উতার কার গারে হেরা সে সুয়ে কম আয়া আর এক নুসখায়ে কিমিয়া সাতলা আয়া। হেরা পাহাড় থেকে, জাবালে নূর থেকে নেমে আসলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাথে নিয়ে আসলেন একটা কিমিয়া, একটা পরশ পাথর। পরশ পাথরের খাসলত হচ্ছে, নেচার হচ্ছে, এটা যদি লোহায় টাচ লাগে তাহলে লোহা স্বর্ণে পরিণত হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মডেল, তার আদর্শ দিয়ে তিনি ছিলেন, তার কাছে এসেছিল কোরআন। সেই কোরআন রাসূল ধারণ করেছেন, যার কারণে তার কাছে যারাই এসেছে, লৌহখণ্ডের মতো মানুষ, নির্জীব পদার্থের মতো মানুষ, সবচেয়ে নির্মম মানুষ হচ্ছেন হযরত ওমর ছিলেন ইসলাম গ্রহণের পূর্বে। সেই ওমর কোথার থেকে কোথায় চলে গেলেন। যে ওমর ছিলেন এত কঠিন একটি মানুষ, হিংস্র থাবার দিয়ে যে কোনো মানুষকে, তাকে দেখলেই ভয় করত, সেই হিংস্র মানুষটি যখন নবীর কাছে আসলেন, নবুয়তের মানদণ্ডে যখন রসুলের কাছে আসলেন, কোথায় চলে গেলেন? আল্লাহ রসুল বলছেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূল, আমার পরে আর কোনো নবী এবং রসুল আসবেন না। যদি আসতেন লাকানা ওমর নিশ্চয়ই নবী হয়ে যেতেন। এই যে কোথার থেকে কোথায় নিয়ে গেলেন,
সেই যে যুগের মানুষেরা ডাকাত ছিল, চোর ছিল, গুন্ডা ছিল, বদমাইশ ছিল, কোরআনের সংস্পর্শে, নবীজির সংস্পর্শে আসার তারা কারণেই সোনার সেই মানুষে পরিণত সেই হয়েছে। মানুষগুলো সোনার মানুষে রূপায়িত হয়েছেন। এটি হচ্ছে পরশ পাথর বলা হয়েছে। পরশ পাথরের টাচ লাগলে লোহা সঙ্গে সঙ্গে স্বর্ণে পরিণত হয়ে গিয়েছিল। তো সেই যুগের মানুষেরা এরকম স্বর্ণে পরিণত হয়ে গিয়েছিল। তো এইভাবে করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দিয়ে তিনি কিন্তু শুধু কিন্তু মানুষকে কোরআনের কথা বলেই শুধু না, তিনি তার বাস্তব জীবনে কোরআনকে রূপায়িত করেছেন, যার কারণে তার ব্যবহার, আচার আচরণ, তার কথাবার্তার মধ্যে একটা সুন্দর শ্রুতি মধুরতা প্রকাশ পেত, একটা আর্ট ছিল তার মানে আচরণের মধ্যে। এবং দেখুন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনাস রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট মানুষ, তার সাথে ছিলেন 10 বছর রাসূল তিনি সাল্লাল্লাহু আলাইহি 10টি বছর পর্যন্ত রসুলুল্লাহর খেদমতে ছিলেন। এই 10 বছর যখন কারো খেদমতে থাকেন তখন তাকে তো বিভিন্নভাবে শাসাইতে পারেন, বিভিন্নভাবে তার উপরে রাগ হইতে পারে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার কাছে যখন জানতে চাওয়া হলো যে তোমার সাথে রসুল কীরকম ব্যবহার করেছেন, বললেন যে 10টি বছর পর্যন্ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি ছিলাম, কোনো দিন রসুল বলেন এইটা কেন করেছো, ওইটা কেন করো নাই, শব্দ আমার সাথে কোনোদিন রসুল কখনোই করেননি। এই যে তার আচরণ, এভাবে করে তিনি তার স্ত্রীদের সাথে কি আচরণ করেছেন, কি চমৎকার আচরণ করেছেন, মা আয়েশা তার উজ্জ্বল দৃষ্টান্ত। এভাবে করে আপনার আরও অন্যান্য আচরণগুলি যদি আমরা দেখি, যে রসুলের আচরণগুলি যদি আমরা সবাই যদি ধারণ করতে পারি, তাহলে কিন্তু আপনি উত্তম মডেল হয়ে যেতে পারবেন। আমরা ধারণ উত্তম করার মডেল হয়ে যেতে পাশাপাশি পারবো। এটি আমাদের ব্যক্তিগত জীবনেও নিশ্চয়ই বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। তো মুহতারাম, তথ্যবহুল আলোচনা উপস্থাপন করার জন্য থেকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।